এটা একেবারে অনুচিত হয়েছে, যাই হয়েছে মুসলমান মারামারি, তবলিগের সাথীরা মারামারি, এটা একেবারেই ঠিক হয়নি। আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এদিকে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আটক করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে সাদ এবং জুবায়ের গ্রুপের সাথে বৈঠক শেষে এই কথা জানিয়ে উপদেষ্টা বলেন, দোষীরা কোনোভাবেই ছাড় পাবে না। এদিকে দুই গ্রুপের অনুসারীরাই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন, প্রতিশ্রুতি দেন এমন ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। বিশ্ব ইজতেমা ঘিরে মাওলানা সাদ এবং জুবায়েরপন্থীদের সংঘর্ষে টঙ্গীতে 4 জন নিহত হওয়ার ঘটনায় বুধবার সকালেই দুই গ্রুপের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র, শিল্প, তথ্য এবং ধর্ম উপদেষ্টা। সরকারের পক্ষ থেকে দুই গ্রুপকে একসাথে বৈঠক করার অনুরোধ করা হলেও তারা কেউ তা মানেননি। তাই 4 উপদেষ্টার সাথে সকালে প্রথমেই বৈঠক হয় সাদ গ্রুপের 4 জনের। বৈঠক শেষে তারা গতকাল রাতের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন, অঙ্গীকার করেন ভবিষ্যতে হবে না এমন ঘটনার পুনরাবৃত্তি। যে ঘটনা হয়েছে কে দায়ী সেটা জরুরি নয়, অবশ্যই আমরা মুসলমান হিসাবে এবং দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি এবং এটা একেবারে অনুচিত হয়েছে, যাই হয়েছে মুসলমান মারামারি, তবলিগের সাথীরা মারামারি, এটা একেবারেই ঠিক হয়নি। আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড যেন না হয়, যাবতীয় চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। এরপর বৈঠক হয় জুবায়ের গ্রুপের প্রায় 15 জনের সাথে। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি মামুনুল হক এবং স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীতে নিহতের ঘটনায় সাদ গ্রুপকে দোষারোপ করে দ্রুত বিচার দাবি করেন। দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তারা বিপদগামী, সেই বিপদগামীদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি। তাদের যদি কোনো সংশয় থাকে সেই সংশয় দূর করার জন্য আমরা যে কোনো সময় আলোচনার জন্য আমাদের দুয়ার খোলা আছে। এই ধরনের ঘটনা ঘটানোর পর তাদের এখানে ইজতেমা তো পরের কথা, বরং তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করতেছি এরপরে আর এই প্রশ্ন আসবে না যে তারা ইজতেমা করতে পারবে কি পারবে না। 7, 8 ও 9 জানুয়ারি যাতে সাদ গ্রুপ ইজতেমা করতে না পারে সেজন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আহ্বান জানান মামুনুল হক। তারা যদি আবার আলোচনা করে তারা একটা সমাধানে আসতে পারে, আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত নিই। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।